নমস্কার, আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় স্বাগত। আজকে কথা বলবো আমার নতুন সংগ্রহ করা 3টি পূজাবার্ষিকী নিয়ে। তো এই পূজাবার্ষিকীগুলো সম্পর্কে একটা ওভারভিউ আপনাকে দেব। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই যে পূজাবার্ষিকীটি আপনাকে দেখাবো সেটি হচ্ছে শারদীয় অন্তরীপ 1431। অন্তরীপ পত্রিকাটি আমার ভীষণ প্রিয় একটি পত্রিকা। এই পত্রিকার নানা সংখ্যা আমি এই বছর পড়েছি। আগের বছর পূজাবার্ষিকীটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল, সেই কারণেই এই বছরও সংগ্রহ করতে ভুলিনি। প্রথমে আছি পূজাবার্ষিকীটির প্রচ্ছদের কথায়। প্রচ্ছদটা আমার অসাধারণ লেগেছে। পত্রিকাটির দাম রাখা হয়েছে 260 টাকা। তো চলুন দেখে নিই এর সূচিপত্র। প্রথমেই দেখতে পাচ্ছি লোকোৎসব বিষয়ে স্বপন কুমার ঠাকুরের একটি লেখা রয়েছে। অনেকগুলো উপন্যাস রয়েছে। অর্পণ গুপ্তর লেখা শহরে বৃষ্টি, সন্মাত্রানন্দর লেখা ভ্রমরাক্ষী, কৌশিক মজুমদারের লেখা গোধূলি সন্ধি, অর্ক বৈতন্ডির লেখা আধার মারিচ, রাজা ভট্টাচার্যের লেখা মাতা ও মারুতি, রূপম চট্টোপাধ্যায়ের লেখা ঝুনাই নদীর ম্যানেজার, প্রতিভা সরকারের লেখা আত্মদ্বীপ, রিজু গাঙ্গুলির লেখা সম্ভব আমি। এই উপন্যাসগুলির মধ্যে আমার রূপম চট্টোপাধ্যায়ের লেখা ঝুনাই নদীর ম্যানেজার আর সন্মাত্রানন্দর লেখা ভ্রমরাক্ষী এই দুটি উপন্যাস পড়া হয়েছে। ভ্রমরাক্ষী পড়ে আমার ভালো লেগেছে এবং এই ঝুনাই নদীর ম্যানেজার এই উপন্যাসটি পড়ে আমার মোটামুটি লেগেছে। এছাড়াও অনেকগুলো গল্প রয়েছে। গল্প লিখেছেন অনিমেষ বৈশ্য, প্রজ্জ্বল পাল, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, অম্লান কুসুম চক্রবর্তী, প্রদীপ্ত রায়গুপ্ত, অংশু পানিগ্রাহী, অরিন্দম শীল, অরিন্দম চট্টোপাধ্যায়, বাসুদেব মালাকার, মৌসুমী পাত্র। এই গল্পগুলোর মধ্যে আমার অনিমেষ বৈশ্যর লেখা গল্পটা পড়া হয়েছে। এই গল্পটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। এছাড়াও নাটক, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ এইসব বিষয়ে লেখা রয়েছে। তো এই গেল অন্তরীপ পূজাবার্ষিকী। এই পূজাবার্ষিকীটির সাথে একটি খুব সুন্দর বুকমার্ক দেওয়া হয়েছে। এছাড়া নিঠুর হে উপন্যাসটির সম্পর্কে একটা পাতা দেওয়া হয়েছে বিজ্ঞাপনে, সেই পাতাটাও আমার খুব সুন্দর লেগেছে। তো এই হচ্ছে শারদীয় অন্তরীপ। এরপর যে পত্রিকাটি আমি আপনাকে দেখাবো সেই পত্রিকাটি এমন একটি পত্রিকা যে পত্রিকার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এবং এই পত্রিকাটার সাথে আমার ছোটবেলার থেকেই আলাপ এবং এই পত্রিকার হাত ধরে বলতে গেলে আমার বইয়ের জগতে আগমন। তো এই পত্রিকাটি যখনই প্রকাশিত হয় তখনই আমার মন একটা আনন্দে ভরে ওঠে এবং এই বছর এই পত্রিকায় আরেকটি খুব সুন্দর ঘটনা ঘটেছে, তো সেটা সম্পর্কেও কথা বলবো। শুকতারা এমন একটা পত্রিকা যে পত্রিকার হাত ধরে আমার অনেক লেখকের সাথে পরিচয় হয়েছে এখনো পর্যন্ত। তো পত্রিকাটির প্রথমে আসি প্রচ্ছদের কথায় এবং যেটা বলছিলাম যেটা খুব সুন্দর ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বাটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, বাচ্চু বিচ্চু, বাহাদুর বেড়াল এরা সব ফিরে এসেছে শুকতারার পাতায় এবারে দেখলাম। এবং প্রচ্ছদটা একটা দারুণ প্রচ্ছদ হয়েছে, আমার ভীষণ মনে ধরেছে প্রচ্ছদটা। একটা খুব সুন্দর প্রচ্ছদ। পত্রিকাটির দাম রাখা হয়েছে 180 টাকা। তো চলুন দেখে নিই এর কন্টেন্ট কি কি রয়েছে। 6টি উপন্যাস রয়েছে। সৈকত মুখোপাধ্যায়ের লেখা জোকার ড্যানিয়েল, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা হারিয়ে গেলেন হেরম্যান, অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা জজ সাহেবের বাড়ি, দেবজ্যোতি ভট্টাচার্যর লেখা আহরিমান, রাজা ভট্টাচার্যর লেখা ম্যালোরির সেই ছবি, শিশির বিশ্বাসের লেখা নজর যখন রায়মনির। এই 6টি উপন্যাস রয়েছে। এর মধ্যে সৈকত মুখোপাধ্যায়ের লেখা জোকার ড্যানিয়েল নামের উপন্যাসটি আমি পড়েছি ইতিমধ্যেই এবং পড়ে আমার বেশ ভালো লেগেছে। একটা ভৌতিক উপন্যাস যাকে বলা যায়, একটা দারুণ লাগলো পড়ে। অবশ্যই ছোটদেরকে পড়ে দেখতে বলবো, বড়রাও পড়ে দেখতে পারেন। বেশ ভালো একটা ভৌতিক উপন্যাস এটা। এরপর আসি গল্প। গল্প লিখেছেন ভগীরথ মিশ্র, তপন বন্দ্যোপাধ্যায়, জয়দীপ চক্রবর্তী, শেখর বসু, রাজশ্রী বসু অধিকারী, অর্পিতা সরকার, নির্বেদ রায়, শাশ্বতী নন্দী, আশিস কর্মকার, বুদ্ধদেব হালদার, সৌভিক চক্রবর্তী, পার্থ দে, স্বপন বন্দ্যোপাধ্যায়, সাগরিকা রায়, মানস শুভ্র সরকার, ডক্টর গৌরী দে, দীপঙ্কর বিশ্বাস, শ্যামল চক্রবর্তী, মানসী গাঙ্গুলি, অনুষ্টুপ শেঠ, তমগ্ন নস্কর আর মনজিৎ গাইন। আরো অন্যান্য লেখা রয়েছে অন্যান্য বিভাগে। কবিতা রয়েছে, ভ্রমণ রয়েছে, ছড়া রয়েছে এবং কমিক্স তো আছেই। নারায়ণ দেবনাথ, তমাল ভট্টাচার্য, সুবল সরকার, শৈবাল দত্ত এনাদের করা কমিক্স রয়েছে অনেকগুলো। তো এই হচ্ছে শারদীয়া শুকতারা।
পরের যে পত্রিকাটি সেটির জন্য আমি অপেক্ষা করে থাকি এরকম একটা পত্রিকাটি হচ্ছে কিশোর ভারতী, শারদীয় সংখ্যা 1431। কিশোর ভারতী আমার ভীষণ প্রিয় একটা পত্রিকা। এই পত্রিকাটা আমি প্রতি বছরই সংগ্রহ করি। পত্রিকাটির এই বছরের প্রচ্ছদটাও ভীষণ সুন্দর লেগেছে আমার। এই বছর দাম রাখা হয়েছে 225 টাকা। এই পত্রিকাটিতে প্রচুর লেখা থাকে। 6টি উপন্যাস রয়েছে। লিখেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, সৈকত মুখোপাধ্যায়, অভীক সরকার, বিবেক কুণ্ডু আর ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। বড় গল্প রয়েছে 10টি। লিখেছেন দেবজ্যোতি ভট্টাচার্য, মৃগাঙ্ক ভট্টাচার্য, দীপান্বিতা রায়, সাদাত হোসাইন, দেবারতী মুখোপাধ্যায়, শান্তনু বসু, অভীক মুখোপাধ্যায়, পিয়া সরকার, রোহন রায়, রণদীপ নন্দী। ছোট গল্প রয়েছে 28টা। তো 28 জন লেখকের নাম আমি বলছি না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বাণী বসু, অনিতা অগ্নিহোত্রী, বিনতা রায়চৌধুরী, অভিজ্ঞান রায়চৌধুরী, শিশির বিশ্বাস, জয়দীপ চক্রবর্তী, বিনোদ ঘোষাল, রাজা ভট্টাচার্য, নির্বাণ রায়, অনুষ্টুপ শেঠ, সাগরিকা রায়, অভিক দত্ত, অর্পিতা সরকার, এরকম পুরনো সময় থেকে শুরু করে নতুন সময়ের নানা লেখক লেখিকাদের লেখায় ভরে উঠেছে কিশোর ভারতী। এছাড়াও বিশ্ব সাহিত্যে লেখা রয়েছে অ্যাড্রিয়ান কনান ডয়েলের লেখার একটা অনুবাদ রয়েছে। এছাড়াও অনেকগুলো কমিক্স রয়েছে, আরো অন্যান্য লেখা রয়েছে অনেকগুলো। তো এই পত্রিকাটা আপনারা সংগ্রহ করতে পারেন। এই পত্রিকার থেকে এখনো পর্যন্ত আমার পড়া হয়েছে নির্বাণ রায়ের লেখা ছোট গল্পটা, যেটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। তো এই গেল আমার সংগ্রহ করা 3টি শারদীয়া সংখ্যা সম্পর্কে কিছু কথা। তো যদি উপস্থাপনাটি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে লাইক করবেন। যদি আপনার এই পত্রিকাগুলি সম্পর্কে কোনো তথ্য জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও জানাতে পারেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।